নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি বানাবো পেঁয়াজকলি দিয়ে শিমের একটা তরকারি। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর পেঁয়াজকলি শিম যেহেতু শীতকালে পাওয়া যায়, সেই জন্য এই তরকারিটা এই সময় করা হয়। প্রথমে আমি তেলের মধ্যে একটু জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এরপর যখন ওটা ভাজা হয়ে যাবে, মানে ফোড়নটা তৈরি হয়ে যাবে, রেডি হয়ে যাবে, তখন আমি শিম, পেঁয়াজকলি আর আলু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজবো আগে। এতে কোনো মশলা লাগে না, শুধু নুন আর হলুদ আর জিরে গুঁড়ো দিলেই হয়ে যায়। আর কোনো রকম কিছু মশলা এতে দিতে লাগে না। আর খেতে ভীষণ ভালো হয়, কারণ শীতকালে শিম ভীষণ টেস্টি হয়, আর পেঁয়াজকলিও সেরকম হয়। দেখুন, এটা ভাজা হয়ে গেছে। নুন, হলুদ আর জিরে গুঁড়ো একটু দিয়েছি, দিয়ে এটা নাড়াচাড়া করব। করে এবার এতে জল ঢেলে দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। বেশি জল দেব না, কারণ আমি যেহেতু ভেজে নিয়েছি সব সবজিগুলো, ওই জন্য এইটুকু জল দিলেই হয়ে যাবে। দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ব্যাস, তারপরেই আমার রেডি হয়ে যাবে। এতে আপনি ঝাল আপনার মতো অনুযায়ী দেবেন, বেশি কম। আমরা বেশি ঝাল খাই না বলে দিইনি। দেখুন, হয়ে গেছে। এবার কয়েকটা আলু একটু ভেঙে দেবো, দিলে এটা একটু মাখা মাখা হয়ে যাবে, হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এতে আবার অনেকে টমেটোও দেয়, আবার অনেকে নামাবার সময় একটু সর্ষে বাটাও দেয়। আমি কিন্তু কিছুই দিইনি, এমনি নর্মাল তরকারি করেছি। দেখুন কেমন হয়েছে দেখতে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম ভাতে খেতে তো এটা দারুণ লাগে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।